কলমি শাকের ভর্তা কখনো কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আজকেই বাসায় ট্রাই করেন। বাইরে ভাই কলমি শাকের ভর্তা এত মজা হয় কিভাবে? এটা দেখতে কতটা লোভনীয় আর খেতে কতটা মজা হবে একবার চিন্তা করেন। আমরা অনেকেই কলমি শাক ভাজি খেয়েছি, কলমি শাক দিয়ে শুটকি দিয়ে খেয়েছি। আমার মনে হয় ভর্তাটা 99% বাঙালি আমরা খাই না। আজকেই বাসায় ট্রাই করুন, অনেক মজার একটা ভর্তার রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি এত মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব, সেটা আবার কলমি শাকের ভর্তা। কলমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে কিছু উপকরণ অ্যাড করব। এই রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনার আর কিছুই লাগবে না, এত মজা, এর স্বাদ কোনোদিন ভুলতে পারবেন না। আমি এরকম ছোট ছোট কচি কচি ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, কলমি শাকের সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। এখানে দিয়ে দিলাম অনেকগুলো রসুন কুচি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে মরিচটা একটু ভারী দিবেন, ঝাল ঝাল হলে খেতে অনেক মজা লাগে। যে কোনো ভর্তায় ঝাল হলে মজা লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অনেকগুলো। আমি এখানে যে রসুন পেঁয়াজ ব্যবহার করেছি শেষে কিন্তু আমি আরও রসুন পেঁয়াজ ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো আলু কুচি। আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি এখানে 3 বাটির মতো পানি দিয়ে দিব। মানে আমি এটাকে একদম ভালো করে সিদ্ধ করার পর্যন্ত যতটা পানি লাগবে ততটা পানি অ্যাড করব। আমি 2.5 বাটি পানি দিয়েছি। এই পানির মধ্যে আমার এই উপকরণগুলো ভালো মতো সিদ্ধ হয়ে ভর্তা টাইপের হয়ে যাবে। তো আর পানি দিব না, এতটুকু পানি দিয়েছি। ভালো করে নেড়ে ছেড়ে এটাকে চুলায় বসিয়ে দিব। বিশ্বাস করেন এই ভর্তা এত মজা আমি কিন্তু জীবনে কোনো দিন খাইনি এবং কোথাও দেখিনি যে আত্মীয় স্বজনদের মাঝে কোথাও বেড়াতে গেছি কিংবা নিজের বাড়িতে যে কলমি শাক দিয়ে ভর্তা তৈরি করেছে। আমি নিজের থেকে আজকে ভর্তাটা তৈরি করলাম। ভাবা রে, ভর্তা তৈরি করার পরে তো আমি পুরাই ফিদা হয়ে গেছি। আর যদি এটার সাথে শুটকি দেওয়া যেত তাহলে তো আরও মজা হতো। শুটকি ছাড়াই এটা এত মজা হয়েছে, আর শুটকি দিলে তো মনে হয় এটা জান্নাতের কোনো একটা খাবার হয়ে যেত, এত মজা। যাই হোক, আমি চুলায় বসিয়ে দিলাম। চুলার জালটা বাড়িয়ে এটাকে তাড়াতাড়ি করে সিদ্ধ করে নিব। ইদানিং অনেক গরম পড়েছে, চুলার কাছে তো থাকাই যায় না। কি আর রেসিপি শেয়ার করব, তাও যতটা পারি শেয়ার করতেছি। প্রচুর পরিমাণে গরম। কার কার গরম পড়ছে, গরম লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন ঢাকনা দিয়ে দিলাম। মনে হয় এখন কোনো রকম রান্না করে চুলার কাছ থেকে বেরিয়ে এলেই শান্তি পাই, মুক্তি পাই, এমন একটা দিন চলে আসছে। এত পরিমাণে গরম, আর এই দিনে গরম ভাবাই যায় না। কিন্তু গ্রামে শীত পড়ে, শহরে প্রচণ্ড গরম। তো চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এটা 10 মিনিটের মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর। দেখেন আমার এগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে 10 মিনিটের ভিতরেই। অনেকটা পানি শুকিয়ে গেছে, আর কিছুটা পানি আছে, সেটা আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে শুকিয়ে নেব। আর এই ভর্তাটা এত মজা আপনি কল্পনা করতে পারবেন না। এটা একটু বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজা। কিন্তু কলমি শাক আর শুটকি খাওয়া ছেড়ে দিবেন যদি এই ভর্তার টেস্ট আপনি পান। ভর্তা তৈরি করে খাওয়ার পর আপনি শাক রান্না করা, কলমি শাক দিয়ে শুটকি রান্না করা সেটা ভুলে যাবেন। আপনার কাছে মনে হবে আমি এটা দিয়ে শুধু শাকই ভর্তাই তৈরি করব এখন থেকে। এটা এত মজা। আমি যেভাবে দেখিয়েছি এবার শুটকি না দিয়ে একবার ভর্তা তৈরি করে দেখবেন, কি মজা হয়। আর যদি শুটকি দিতে চান স্যাপা শুটকিটা ব্যবহার করবেন। আশা করছি আরও স্বাদ বেড়ে যাবে। তো এখানে অনেকটা এখনও কিছুটা পানি আছে, দেখেন ভালো করে শুকিয়ে নিতে হবে, যেহেতু ভর্তা তৈরি করব। পানি থাকলে ভালো লাগবে না, তো পানিটা একটু শুকিয়ে নিতে হবে। তো আমি এভাবে করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ঢাকনা দিয়ে রাখা যাবে না, তা নাহলে নিচে থেকে পুড়ে যাবে। আর পুড়ে গেলে ভর্তাটা তৈরি করার পর মজা লাগবে না। তো বেশ অনেকটাই পানি আছে দেখেন। তো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব আর একটু তালা তালা করে নিব। একেবারেই পানি রাখা যাবে না, একটু ভালো করে শুকিয়ে নেবেন। ফাইনালি আমি ভালো করে শুকিয়ে নিয়েছি দেখেন। এভাবে করে সিদ্ধ করে নিলে ভর্তাটা বানাতে সুবিধা হবে। এখন এগুলো ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়ে আসতেছি। ফাইনালি আমি ব্লেন্ড করে এগুলো নিয়ে আসছি। ভর্তা কি বানানো হয়ে গেছে? না, এখনও ভর্তা বানানো হয়নি। আরও অনেক কাজ বাকি আছে, চলুন সেগুলো করে ফেলি। এটা এখনই এতটা লোভনীয় লাগতেছে, কিন্তু এখনও এটা 100% ভর্তার জন্য রেডি হয়নি। মাশাআল্লাহ, কত সুন্দর! এত লোভনীয় একটা ভর্তা রেসিপি থাকলে কি আর কিছু লাগে? লাগে না। বাসায় যখন মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, তখন এইভাবে করে ঝাল ঝাল ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি উপকারে আসবে, অনেক বেশি ভালো লাগবে। চলুন পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এই ভর্তাটা আমি আজকে তৈরি করব। প্রথমে করেছিলাম শুধু পানি, কোনো তেল ব্যবহার করা হয়নি এই পর্যন্ত। এখন আমি এখানে সরষের তেল দিয়ে ভর্তাটাকে তৈরি করে নিব। সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম কিছুটা বেশ পেঁয়াজ কুচি। এই ভর্তার মধ্যে যত বেশি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিবেন তত বেশি টেস্টি হবে। দিয়ে দিলাম রসুন কুচি অনেকগুলো। ভালো করে এটাকে একদম বেরেস্তা কালার করে ভেজে নিব, কারণ এখন তো আমরা ফাইনালি ভর্তাটা বানাচ্ছি। তো একটু ভালো মতো ভেজে নেওয়ার চেষ্টা করবেন।
আর লবণ আমি একটু টেস্ট করে নিয়েছি, মাশাল্লাহ লবণ সব কিছু হয়ে গেছে। তো এখন আমি এগুলো এখানে দিয়ে দিব কিছুটা শুকনা মরিচ। ভর্তাটা আমি অনেক ঝাল করে করেছি ইচ্ছে করে, কারণ আজকে আমার বাচ্চাদেরকে খাওয়াবো না, আমরাই খাবো। তো একটু ঝাল ঝাল করেছি, আর ওদেরকে যেটা খাওয়াই না সেটার মধ্যে একটু ঝাল দেওয়ার চেষ্টা করি। ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। ভর্তা খাবো, ঝাল না হলে কি হয় বলেন? তাই ভর্তার মধ্যে একটু ঝালটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি সব সময়। দিয়ে দিলাম 2-3টার মতো শুকনো মরিচ। এরপর যে আমি দিয়ে দিলাম এই যে ব্লেন্ড করে রাখা, আপনার ছেলে পাটাও বেটে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নিয়েছি, 2টা সিটি দিলে হয়ে যায়। তো দিয়ে দিলাম ভর্তাগুলো, দেখেন মাশাল্লাহ কতটা লোভনীয় লাগতেছে, তাই না? তো এখন একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিই, ভর্তা করে নিব। চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, আমি দিব না, কারণ আজকে ধনিয়া পাতাটা দিব না, এটা এমনিতে অনেক বেশি মজা। যদি আরও মজা হয়ে যায় তাহলে তো পাগল হয়ে যাব। যাই হোক, মজা করলাম। আজকে ধনিয়া পাতা দিব না, আমার হাজব্যান্ড খাবে, সেজন্য ওনার খুব অপছন্দ ধনিয়া পাতাটা। আপনার ছেলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, আমি এখানে আর কিছুই ব্যবহার করব না। এখন শুধু এটাকে নাড়াচাড়া করে ভর্তা তৈরি করে ফেলাম। অনেকেই দেখবেন হঠাৎ করে খাবারের রুচি থাকে না, খেতে পারেন না, ভালো লাগে না, মাছ মাংসের গন্ধ শুনলে বমি আসে, তখন এইভাবে ভর্তা বানিয়ে দেখবেন, খাওয়ার রুচি অটোমেটিকলি ফিরে আসবে। তা আমি সুন্দর মতো করে ভর্তাটাকে তৈরি করে নিচ্ছি, দেখেন মাশাল্লাহ হয়ে গেছে। এখন আমি ভর্তাটাকে তুলে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। ভর্তাটা আমি নামিয়ে নিয়েছি, গরম গরম ধোয়া উঠছে। এখন শুধু একটু গরম ভাত নেবেন আর একটু ভর্তা নেবেন। আপনার যতই শরীর অসুস্থ থাকুক, যতই আপনার অরুচি থাকুক, গ্যারান্টি দিচ্ছি এই ভর্তা হলে আপনার রুচি ফিরে আসবে, শরীরের অসুস্থতা ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, আর ভর্তা রেসিপি ট্রাই করতে ভুলবেন না। অবশ্যই ট্রাই করার পর কেমন হয়েছে আমাকে জানাবেন, কিন্তু কেউ জানাতে ভুলবেন না, সবাই বাসায় ট্রাই করবেন। এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন কুকিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন ভাজাতে কিন্তু ভুলবেন না, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যাবে। এরকম সুন্দর সুন্দর লোভনীয় রেসিপি পেতে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।